হে গাইস, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন গাইস? আশা করি হয়তো আপনারা সবাই ভালো আছেন গাইস। তো আজকে আবার চলে আসলাম এক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে গাইস। তো আজকে ভিডিওটা হচ্ছে আমাদের রিনা, মিনা, টিনার দিকে আমাদের তিনজন যেগুলো ডিমের রানী ছিল, তাদের মধ্যে একজন আমাদের আমাদের থেকে হারিয়ে গেছে গাইস। হারিয়ে গেছে কেননা তাকে হচ্ছে মানে রাস্তাতে তারা খেতে গিয়েছিল, আর আসার সময় রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল একটা ছেলে। তো তাদের মধ্যে একজন মেরে দিয়েছে, আর তিনজন আছে। তো এই হাঁসগুলো মাসাল্লাহ অনেক ভালো, আমাদের ডিমের রাজা। আর দুটো মুরগ আসছে এখানে খেতে আমাদের এখানে। তো আমার স্টিফানটা খেতে ব্যস্ত, এই যে আমি তাকে খাওয়াচ্ছি, দেখুন কি সুন্দরভাবে খাচ্ছে। আর দুজন ওরা উড়ে চলে গেছে কোথায় ঘুরতে। তো ঘুরতে গেছে, যাক, এতে কোনো সমস্যা নেই। নে স্টিফান, খাতে খাতে খাওয়া খা। তো ওই যে ওরা দেখুন, ওরা ওরা বেশ সেই ওদেরকে সবসময়। আর আপনারা যারা হাঁস পালেন হচ্ছে মানে মূলত হাঁস খাওয়ার জন্য, ডিম খাওয়ার উদ্দেশ্যে পারেন, তো এই টাইপের হাঁসগুলো মানে অত্যাধিক হারে ডিম পাড়ে, ক্যাম্বেল হাঁসগুলোর থেকে অনেক ডিম পাড়ে। এরা মানে পুরোটাই লাল না, এই যে আয় আয় আয়, পুরোটা লাল না, শুধু গলাটা সাদা আর শরীরটা একটু লালচে লালচে। এই যে তারা 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 মানে ফুল ফর্মে আছে। আর এখানে ছেলে হাঁস নেই, শুধু তিনোটাই মেয়ে। ওরা চারটা ছিল, চারটাই মেয়ে। তো ওই জন্য ওরা প্রচণ্ড মানে ডিমের জন্য রাজা। ওরা এত ডিম পাড়ে, মাথা খারাপ আমাদের। এই যে স্টিফান চলে গেল, স্টিফানের মন ভরে গেছে ওই জন্য। আয় 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 স্টিফান, আয় 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 আয়। একটু খেতে না খেতে স্টিফানের মন ভরে গেছে, এই জন্য একটু খেতে না খেতে স্টিফানের মন ভরে গেছে। এই যে এখানটায় নতুন একটা জায়গা বানাবো ওদের জন্য, আমাদের কবুতর। এই যে আয় 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 আয়, এই যে ওরাও আসছে, ওরা ওরা চলে আসছে সবাই আস্তে আস্তে ওড়াতে ওড়াতে। আয় 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 আয়। তো এখানে তারা আসছে না, আমি এখন ছাদে যাবো গাইস। আপনারা দেখুন, ছাদে যাচ্ছি এখন। তো আমি এখন ছাদে উঠছি ওদেরকে। তো আমি এখন চলে আসলাম ছাদে, আর তারা তিনজন ওই যে ওখানটায় বসে আছে, আমাকে তারা দেখতেই পায়নি। আয় 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 আয়, আমাকে তারা দেখতেই পায়নি যে আমি এখানে আসি। আয় 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 আয়। এই যে তারা এখন আসবে এখানে, আর আমি খাওয়ার নিয়ে অপেক্ষা আছে। আয় 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 আয়, এই যে খা। দিনমান ওরা শুধু খাওয়ার জন্যই আমার এখানে আসে, আর ঘুরে ফিরে করে। স্টিফান তো মাঝে মধ্যে আসে উড়িয়ে উড়িয়ে। তো দেখুন তারা কি সুন্দর খেলছে, আর খাওয়া দাওয়াটা তারা জমিয়ে খাচ্ছে গাইস, জমিয়ে। তাদের ধান খাওয়াচ্ছে কয়েকদিন ধরে, ধান, আর যখন সরষা তো সরষাই। তো মাশাল্লাহ আমার কবুতরগুলো গ্রোথ দেখুন না কি সুন্দর, গায়ের রং উজ্জ্বল চকচক, একদম চকচক করছে গাইস, চকচক। আর সবসময় ন্যাচারালভাবে থাকছে। তো তাদের কোনো মানে কি বলবো, স্টিফান কিছুদিনকে আটকেছিলাম, এর আগে আটকে রাখছিলাম। তো তার লেজগুলো একটু কীভাবে কালচে কালচে হয়ে গেছিলো, মানে তার পাখনাগুলো পিছনে উস্কো হয়ে গেছিলো। কিন্তু এখন স্টিফান সবসময় ছাড়া, আর ওরা দুজনেই ছাড়া। ওই জন্য স্টিফানের চেহারাটা দেখুন কি সুন্দর চকচক। আর আপনারা বলুন স্টিফান কোনটা, এটা না ওটা, ওটা তো না, এই দুটোর মধ্যে স্টিফান কোনটা? তো স্টিফানকে সবাই চিনতে পারবে না, যারা রোজ নিয়মিত ভিডিওগুলো দেখে তারা স্টিফানকে চিনতে পারবে। আর মাশাল্লাহ আজকে হয়তো না, কালকে দেখি আবার দুটো বাচ্চা নিয়ে আসবো, পায়রা বাচ্চা আবার দুটোকে টেম করার জন্য। তো এরা তিনজনেই এখন সব মানে খুব সুন্দরভাবে আমরা এখানে থাকছি, আর তারা খাওয়া দাওয়া করছে বেশ। মাশাল্লাহ তাদের কোনো চিন্তাই নেই, টেনশনে নেই, কেননা তাদের নির্দিষ্ট স্টাফে কোথাও খেতে যেতে হয় না, খাবার খুঁজতে যেতে হয় না। আর গ্রামের দিকে মূলত এই সময়টায় প্রচণ্ড কষ্টদায়ক, কেননা এখন বৃষ্টি হয় আর খাওয়ার বড়ই অভাব, বলতে গেলে অভাব। মানে তারা খাবে, আমি তো আছি, আমি থাকতে খাওয়ার কিসের অভাব নাই, নিখা। তো আমার পোষা পায়রার জন্য আমি সবসময় স্টক মানে খাওয়ার ওদের জন্য রেখেছি। আর এমনিতে ছেড়ে রাখলে তারা যেইছে এটা ওটা নুড়ি পাথর। তো আমি এখন হাতে নিয়ে বসে আছি, দেখছি স্টিফান খায় কি খায় না। মনে তো হয় না যা আসবে, দেখি আসছে কি আসে না। স্টিফানের যে ভয় ভয় বলে মানে মাথা খারাপ ভয়। আর তারা বেশ আনন্দে খাচ্ছে, দেখুন কি আনন্দে, মানে মজাদারভাবে খাচ্ছে। আর আমাদের আরও ছাগল গরু আছে গেছে, ওদের আপনার সামনে ক্যামেরার সামনে দেখানো হয় না, কেননা একা হাতে ক্যামেরা ধরে আর ভিডিও করাটা একটু কঠিন টাইপের মনে হচ্ছে। তো ওই জন্য দেখানো হয় না ওদেরকে। ওরা বেশি মাশাল্লাহ অনেক সুন্দর। আর চারদিককার পরিবেশটা দেখুন, পরিবেশ মানে কী বলবো, গাছপালাগুলো দেখুন কী সুন্দর সবুজে সমারোহ, কেননা এখন একটু একটু করে বৃষ্টি হচ্ছে, আর গাছপালাগুলো নিজের মনের আনন্দে ভেসে উঠছে। আর এই যে আমাদের আম গাছটা আমি দেখাচ্ছি একটু করে, আমগুলো কীভাবে পেকে লাল লাল হয়ে আছে। তো এগুলো কেউ পেড়ে খায় না, কেননা আম এতটা মানে খেয়ে খেয়ে হয়ে গেছে, কেউ আম খেতে চায় না। আর বাদ বাকি আমগুলো বিক্রি করে দিয়েছে। আর এই যে দেখুন এগুলোতে আমগুলো বিক্রি করেছে, কিন্তু এই গাছটা আমগুলো এতগুলো ধরে আছে মানে লাল টস টস হয়ে পেকে গেছে। মানে আমার
ক্যামেরায় ঠিক করে জুম করে আসতেছে না, তো না আসলে কোনো ব্যাপার না। এই তোর খেয়ে শেষ করে দিয়েছিস? নে স্টিফান কীভাবে দেখছি উপরে কেউ আসছে নাকি। নে স্টিফান নে, স্টিফান নে 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 স্টিফান এদিকে এদিকে ওদিকে কেউ না, তিনজনে দেখছি। কেননা এই যে বাজ পাখি আসে, এক ধরনের বাজ পাখি, ওদের দেখলে এরা সবসময় একদম সবাই ভয় পায়, মানে যতগুলো পাখি আছে সবাই ভয় পায়। কেননা ওরা, আমি নিজের চোখে দেখেছি, আমি একদিন ছাদে বসছিলাম আর এসে উড়িয়ে এসে ওই যে গুয়ো শালিক বলে একটা শালিক পাখি আছে, ওদেরকে ধরে আমার চোখের সামনে মানে ধরে একদম কীভাবে উড়িয়ে নিয়ে চলে গেল, মানে তাদের আটকানোর কোনো চান্সই নেই, এইভাবে ধরে নিয়ে চলে গেল উড়ে। তো গাড়ি নিয়ে ওই যে ওখানে কাঠগুলো কাট করে রেখেছি। তো আমাদের ড্রাগন ফুলটা একদম হয়ে আসছে, এখনও ফুটিনি, আর ফুটলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আমাদের একটাই ড্রাগন গাছ আর একটা কাটিগুলো যদি রাখা আছে ওখানে, কাটিংগুলো কাটবি নিয়ে গেলে লাগাবি, যেখানে জঙ্গলটা ওই যে পুরোনো ভিটাতে ওখানে নিয়ে গেলে লাগালেই হয়ে যাবে। নাড়িস না অভদ্র, নাড়িস না।